প্রধানমন্ত্রী যারা বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে না ঘুরে গেলেন বরিশালে। সেখানে এর আগের দিন হলো উনি ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি তুললেন। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম, বাংলাদেশের মানুষ শুধু প্রেমে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশে কোনো আর পরিবর্তন দেখতে পায় নাই। আপনি প্রেম করলে ভাই রোমে করেন, আপনাকে আমরা ভোট দিয়েছি, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের সংস্কার বাস্তবায়ন করার জন্য, বিচার করার জন্য, আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসীদেরকে সাহায্য করার জন্য, যারা বন্যাগত দুর্গত এলাকায় আপনাকে যাওয়ার জন্য, আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই। এখন অনেকেই বলে এই কথাগুলা বলা যাবে না, এই কথাগুলো বললে কি আমাদেরকে মেরে ফেলবে? মেরে ফেললে 1400 লোক জীবন দিয়েছে, বাংলাদেশের যত জওয়ান আছে, তরুণ আছে, তারা সবাই জীবন দিব, কিন্তু আমরা কোনো অপসংস্কৃতি, বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল যুবকের কাছে আত্মসমর্পণ করব না। শেষ কথা যেটা, আপনারা একটা ভবনের নাম শুনেছেন, হাওয়া ভবন। এখানে বেগম খালেদা জিয়ার আমলে গিয়াসউদ্দিন আল মামুন, সিলভার মামুন বলে, এই ভবনে গিয়ে তারা টাকা বানাইতো, কোথায় কাকে তুলে নিয়ে আসবে, কোন ব্যবসায়ীকে দখল দিবে। এই হাওয়া ভবনটা হলো গিয়ে লন্ডনে বসেছে। এই হাওয়া ভবনের যারা গ্যাং, উচ্ছৃঙ্খল যারা যুবক, তারা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে। এই উচ্ছৃঙ্খল যুবকদের হাতে বাংলাদেশ সঠিক আমরা নিরাপদ মনে করি না। আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যদি ঠিক করতে হয়, তাহলে এই উচ্ছৃঙ্খল যুবকদের থেকে বাংলাদেশকে মুক্তি দিতে হবে। যারা সমাজের সবচেয়ে সজ্জন তরুণ লোক, তাদের থেকে বাংলাদেশ তাদের কাছে তুলে দিতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই যে আপনাদের যারা সন্তানরা এইচএসসি পরীক্ষার্থী আছে, তারা হলো সাঁতার করে যায় পরীক্ষা দিচ্ছে, এবং এহসানুল হক মিলন আমার এলাকার ভাই, উনি খুব সজ্জন ব্যক্তি, খুব সুন্দর ভাব দেখায় আরই। তো বাংলাদেশের সকল মন্ত্রীরা এমন একটা ভং ধরে থাকে যে সেই সবচেয়ে ভালো লোক। তো আপনি যদি ভালো লোক হন, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, এইচএসসি পরীক্ষার্থী, এবং তার সাথে যে মা আছে বাবা আছে, এতটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে, আপনার চোখে লজ্জা শরম নাই যে আপনি এই ব্যবস্থাটা দেখতে পান না? সরকার যদি এইচএসসি পরীক্ষা একদিন স্থগিত করত বা পরে দিত, বা যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন, উনি এসি রুমে বসে না থাকে গিয়ে বলতো যে আমি তোমাদের জন্য নৌকার ব্যবস্থা করে দিচ্ছি, বা এই পরিস্থিতি করে দিচ্ছি, বা যেখানে পানি সেখানে সেন্টার না করে অন্য জায়গায় সেন্টার দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের বাংলাদেশে যারা শিক্ষার্থী সুন্দর একটা ব্যবস্থা পেত।